হরে কৃষ্ণ আমার প্রিয় ভাই বোনদের। আজকে আমি বলবো যে আমাদের সব থেকে রাগী ঋষি দুর্বাসার কিভাবে জন্ম হয়েছিল। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য প্রত্যেক ভাই বোনকে আমার অনুরোধ রইল। তো এই যে সব থেকে রাগী ঋষি দুর্বাসা, সেই ঋষির কথা এমন কেউ নেই যে জানে না, এবং সেই ঋষির রাগকে দেবতা থেকে মানুষ সবাই ভয় পেতেন এবং তার ভয়ে থরথর কাঁপতেন। তার কারণ ঋষি দুর্বাসা এতটাই রাগী ছিলেন যে সামান্য থেকে 19 থেকে 20 হলেই তিনি কিন্তু অভিশাপ দিয়ে দিতেন। এবং তিনি একবার কি করেছিলেন, স্বর্গের সমস্ত দেবতাদেরকে অভিশাপ দিয়ে স্ত্রীহীন পর্যন্ত তিনি করে দিয়েছিলেন। তাছাড়াও স্বর্গের এক অপ্সরীকেও ক্রুদ্ধ হয়ে বানরী হওয়ার পর্যন্ত অভিশাপ দিয়ে দিয়েছিলেন। আবার যখন তিনি রাগটা ঠান্ডা হয় তখন আবার সেই অপ্সরাকেই বীর পুত্র হনুমানের মাতা হওয়ার আশীর্বাদও পর্যন্ত তিনি দিয়েছিলেন। তাছাড়াও ঋষি দুর্বাসা এতটাই রাগী ছিলেন যে নিজের পত্নীকেও তিনি অভিশাপ দিতে ছাড়েননি। আবার এই যে শকুন্তলা এবং দুষ্মন্তের কথা মোটামুটি সবাই জানে যে শুধুমাত্র সামান্য কারণের জন্য শকুন্তলাকে এমনভাবে অভিশাপ দিয়েছিলেন যে তার স্বামী দুষ্মন্ত তাকে কিন্তু সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন। আবার কি হয়েছে, ঋষি দুর্বাসা ক্ষেত্র বিশেষ কিছু কিছু ভালো আশীর্বাদও দিয়েছিলেন, কিন্তু তিনি ভালো আশীর্বাদের থেকে মোটামুটি প্রায় প্রত্যেককে শুধু অভিশাপ দিয়ে রেখেছিলেন। এমনকি নিজের পত্নী থেকে শুরু করে নিজের ইষ্ট দেবতা মহাদেব তাকেও তিনি অভিশাপ দিয়ে দিয়েছিলেন। এই যে ঋষি দুর্বাসা, যার নামের অর্থ হচ্ছে যার সাথে বাস করা যায় না। এবার কেন যে বাস করা যায় না আপনারা তো বুঝতেই পারছেন, যে সামান্য 19 থেকে 20 হলে সবাইকে অভিশাপ দিতে থাকে, নিজের ইষ্ট দেবতা মহাদেবকেও পর্যন্ত ছাড়েনি, তার সাথে কি বাস করা যায়? তো এই যে ঋষি দুর্বাসা, এই ঋষি দুর্বাসার জন্ম কিভাবে হয়েছিল? এই ঋষি দুর্বাসার জন্ম হয়েছিল কিন্তু মহাদেবের ক্রোধাগ্নি থেকে। তো ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে ব্রহ্মা এবং মহাদেবের মধ্যে কোনো কারণবশত ভীষণভাবে মনোমালিন্য হয়, এবং মনোমালিন্য হওয়ার সময় মহাদেব প্রচণ্ডভাবে রেগে যায়, এবং এতটাই রেগে যায় বা এতটাই ক্রুদ্ধ হয়ে যায় যে স্বর্গের দেবতারা পর্যন্ত ভয় পেয়ে যায়। তো এই খবর মাতা পার্বতীর কাছে পৌঁছায় যে মহাদেব প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে গেছে। তো মাতা পার্বতী আসেন এবং মাতা পার্বতী এসে দেখেন যে মহাদেব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেছেন এবং তার ক্রোধ একবারে ছড়িয়ে পড়ছে। তখন মাতা পার্বতী সেই মহাদেবের ক্রোধ দেখে মহাদেবের সাথে বাস করতে অস্বীকার জানায়, যে তার সাথে বাস তিনি করতে পারবে না, অক্ষমতা প্রকাশ করে। এবং মাতা পার্বতী মহাদেবকে এটাও জানায় যে তার রাগের কারণে এই যে সৃষ্টি, পুরো পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিন্তু ধ্বংস হয়ে যাবে। তখন মহাদেব মাতা পার্বতীর কথা অনুযায়ী তার ক্রোধকে শান্ত করে এবং তার সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার কথা ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করে। এবং যে মহাদেবের যে ব্রহ্মার সাথে মূলমালিন্য হওয়ার সময় যে ক্রোধাগ্নির জন্ম হয়েছিল, সেই ক্রোধাগ্নি থেকেই হচ্ছে ঋষি দুর্বাসার জন্ম। সেই মহাদেবের ক্রোধাগ্নি ঋষি অত্রি এবং ঋষি অত্রির পত্নী অনুসূয়ার গর্ভে সেই ক্রোধাগ্নিকে স্থাপন করা হয়, এবং সেই ক্রোধাগ্নি থেকেই ঋষি দুর্বাসার জন্ম। এর জন্য ঋষি দুর্বাসা খুব অল্প সময়েই ক্রুদ্ধ হয়ে যান। তবে বিষ্ণুর ভক্ত অম্বরীশের প্রতি ক্রোধ প্রকাশ করতে গিয়ে ঋষি দুর্বাসাকে কিন্তু প্রচুরভাবে হেনস্থা হতে হয়েছিল। মহাদেব দেখিয়েছেন এই যে ক্রোধের পরিমাণ কতটা যে ক্ষতিকারক, সেটা কিন্তু সবাইকে দেখেছেন। তবে আমি এই কলিযুগেও আমি অনেক মানুষকে দেখেছি 19 থেকে 20 হলেও অন্যকে অন্যায়ভাবে শুধুমাত্র শাপান্তর করতে থাকে। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি নিজেকে কখনোই ঋষি দুর্বাসা ভাবতে যাবেন না যে আপনি যা বলবেন তাই ফলে যাবে। মহাদেব এই লীলাটা করেছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, দেবতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ক্রোধের পরিমাণ কতটা ভয়াবহ। তাই আমি সবাইকে অনুরোধ করব, নিজেকে ঋষি দুর্বাসা প্রমাণ করতে যাবেন না যে অন্যায়ভাবে একে ওকে শাপান্তর করবেন। তবুও আমার কথা বলায় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে জানবার সুযোগ করে দেবেন।